আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালের যে অ্যাক্সিডেন্টটা হলো, এটাই আসলে আমরা পাইলটের কোনো মতেই দোষ দিতে পারবো না। মাইলস্টোনে আজকে যে দুর্ঘটনা হলো আসলে ঢাকার মধ্যে বাংলাদেশের অর্ধেক মানুষ, প্রতিটা জেলার অর্ধেক মানুষই ঢাকায় থাকে। তো সেইখানে এমন একটা বিজি সিটির মধ্যে এরকম ট্রেনিং বিমান, তাও উনি ট্রেনিং করছে, তো এমন একটা বিজি সিটির উপরে এমন ট্রেনিং বিমান ওরা কিভাবে চালানোর মতো ডিসিশন দেয় আমি জানি না। যে পাইলট যিনি ট্রেনিং করছিল, এটা ওনার জব, উনি ওনার জব করতেছিল, বাট যারা এমন ডিসিশন, আউল ফাউল ডিসিশন নিল, সেটা আসলে ওদের দোষ। এই যে এতগুলো বাচ্চা আজকে মারা গেল, বাচ্চাগুলো সকালবেলাও মা বাবার কাছে থেকে, মানে মা বাবাকে দেখে আসছে, মা বাবাও তাদেরকে দেখে আসছে, কিন্তু মা বাবা কি চিন্তা করছে যে এই যে বাচ্চাগুলো যাইতেছে এগুলার বাসায় ফিরে আসবে না, বাচ্চাগুলা সহি সালামতে বাসায় ফিরে আসবে না, বাচ্চাগুলোর ওখানে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে, সাথে যে পাইলট যিনি ট্রেনিং করছিল ওনারও জীবনটা গেল। মানে দেশটা আসলে মগের মূলক হয়ে গেছে সবার কাছে। আর ফেসবুকটা মানে একটা ট্রমার জায়গা হয়ে গেছে। ফেসবুক স্ক্রল করলে আপনার গুজবাম্পস হবে, মানে একটার পর একটা আপনি একটা ট্রমা থেকে উঠে দাঁড়াবেন, দাঁড়াতেও পারবেন না, আরেকটা জিনিস হয়ে দাঁড়াবে আর কি, এরকম। তো আমি বুঝি না ওরা কেন এরকম টাইপের আজের ডিসিশন নেয়, যে একটা বিজি সিটির উপর দিয়ে এরকম, তাও ফাইটার বিমান, উনি ফাইটার বিমানের ট্রেনিং করতেছিল। তো আপনারা কিভাবে এমন আজের ডিসিশন নিতে পারেন যে এরকম ফাইটার বিমান এইরকম একটা জায়গার আকাশে উড়বে, সে এইরকম একটা জায়গায় ট্রেনিং করবে? আজকে বাচ্চাগুলো পর্যন্ত চিন্তা করে নাই হয়তো যে ওদের সাথে আজকে এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে। তাও কি, যেই ভবনটায় আসলে এই দুর্ঘটনা হয়েছে ওই ভবনে কেজি থেকে 5 পর্যন্ত বাচ্চারা ছিল, মানে এত ছোট ছোট বাচ্চা। ওরা যেসব ভিডিওগুলো দেখছি, অনেকেই আবার ভাইরাল হওয়ার জন্য তারা শুধু ভিডিও করার জন্য পাগল হয়ে গেছে। একটা বাচ্চা দেখলাম ছোট, 5 পর্যন্ত বাচ্চা, অনেক ছোট, সে নিজে একা একা দৌড়াচ্ছে। একটা মানুষ পিছন থেকে ওরে ভিডিও করে, জাস্ট একটু ভিডিও করে পরে আরেকখানে চলে গেছে, যে ওখানে কোনো একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় কিনা ওখানে চলে যায়। এরপরে আরেকটা ভিডিও দেখলাম, একটা বাচ্চা, সে রিক্সা, অটো, সিএনজি কিছু খুঁজে পাচ্ছে না, কিন্তু ওর সামনে যত রিক্সা সিএনজি আছে সবগুলা খালি, কেউ ওকে একটু নিয়ে যাইতেছে না। তো আসলে কি হচ্ছে এগুলা, মানে অনেক বেশি জঘন্য জঘন্য জিনিস হইতেছে। কিছুদিন আগেই একটা মানুষকে পাথর দিয়ে মেরে ওনাকে একদম মেরেই ফেলা হয়েছে। তো সেটা কিন্তু এখনো মেবি ফেসবুক থেকে যায় নাই এখনো সেটা। আর এরই মধ্যে আরেকটা, মানে এগুলো আসলে আর নেওয়া যাচ্ছে না। ফেসবুকটা মানুষ আসলে সারাদিনের ভাগ দৌড়, এত কাজ পরিশ্রমের পরে একটু ফেসবুকে মানুষ এন্টারটেইন হওয়ার জন্য আসতেছে, বাট ফেসবুকটা আসলে আরও ট্রমার জায়গা হয়ে গেছে। দেশটার মধ্যে যে কি হইতেছে, মানুষ, এই যে ধরেন আমি বাসায় বসে আছি, এই যে আমার মাথার উপরে যে আয়সা আজকে একটা প্লেন পড়বে না, এটার কোনো গ্যারান্টি আমি খুঁজে পাচ্ছি না। মানে আমরা কোথায় সেফ? আমরা আসলে বাসায়ও সেফ না। ইভেন মানে কি একটু আগে আমার চিন্তা হচ্ছিল যে মানে বাসার থেকে বাহির হলেই মানে মাথায় নিয়ে বাহির হতে হবে, যে আল্লাহ না করুক কোনো একটা বিপদ তো দাঁড়াই আছে, এরকম। তো এখন বলতে গেলে বাসার মধ্যেও মানুষের মাথার মধ্যে 24/7 এটাই ঘুরতে হবে, যে না, যে কোনো টাইম একটা হঠাৎ বিপদ তো হবেই। তো আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম হঠাৎ বিপদ থেকে বাঁচায়। আর কিছু কিছু আছে মানুষের ডিসিশনও ভুল, কেন এমন ফালতু আউল ফাউল ডিসিশন ওরা নিচ্ছে, ওরাই জানে, ওদের মাথার মধ্যে কি ওরাই জানে। আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম হঠাৎ বিপদ থেকে বাঁচায়। এই মুহূর্তে আসলে দেশের জন্য আমাদের সবারই অনেক অনেক দোয়া করা উচিত, আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত নিজেদের ভুল ত্রুটির জন্য। আর অনেক বেশি দোয়া করা উচিত যেন আল্লাহ সবাইকে এমন হঠাৎ বিপদগুলো থেকে রক্ষা করে আর কি।